নবীজির কাছে জিবরিল আমিন আসলেন এবং দরজার মধ্যে এসে নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজকে আমি একা আসি নাই, আজকে মালাকুল মউত এসেছে। তখন আমার নবী অনুমতি দিলেন এবং মালাকুল মউত আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মালাকুল মউত বলছে, হুজুর, এই জীবনের প্রথম আমি কাউকে সালাম দিলাম। বলে, কত নবী রাসূলের রূহ কবজ করেছি কিন্তু কাউকে কোনোদিন সালাম দেই নাই। হুজুর, আপনি প্রথম যাকে আমি সালাম দিয়েছি, কারণ আমার আল্লাহ আমাকে পাঠানোর আগে বলে দিয়েছেন, মালাকুল মউত তুমি আমার নবীর কাছে যখন যাবা বিনা অনুমতিতে যাবা না, আগে নবীর দরবারে যাওয়ার পরে নবীর কদমে হাজির দিয়ে অনুমতি চাইবা। আমার নবী যদি অনুমতি দেয় এরপরে প্রবেশ করবা এবং প্রথমে আমার নবীকে দেখলে সালাম দিবা, এরপরে আমার পক্ষ থেকে বলবা উনি যদি চান তখন তুমি রূহটা কবজ করবা, আর যদি উনি না চান তাহলে ওনার রূহ কবজ করা দরকার নাই। এরপরে আমার নবী জিবরিলের দিকে তাকালেন, জিবরিল তুমি কি পরামর্শ দাও? তখন জিবরিল বলছে, হুজুর, আমার আল্লাহ আপনার দিদার অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আপনি তো এখান থেকে যাচ্ছেন কিন্তু ওখানে তো পৌঁছবেন। যখন আমরা বিদেশে যাই তখন আমরা হয়তো পরিবার থেকে আলাদা হই, কিন্তু বিদেশের যারা আমাদের বন্ধু বান্ধব আছে তারা খুশি হয় কিনা যে একদিক থেকে যাচ্ছি আরেক দিকে আরেকজনের সাথে সাক্ষাৎ হবে। আবার যখন বিদেশ থেকে আসি, যখন বিদেশের বন্ধু বান্ধব থেকে রেখে আসি, তারাও কষ্ট পায় যে আমার বন্ধু চলে যাচ্ছে, কিন্তু দেশের আপনজনরা খুশি হয় কি হয় না? তো আমার আল্লাহ তার হাবিবকে 63 বছরের জন্য উম্মতের কাছে পাঠিয়েছেন। জিবরিল বলছে, হুজুর, আপনি যদি না যান কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ তো আপনার দিদারের অপেক্ষায় আছে। আমার নবী বলছেন, জিবরিল ঠিক আছে, আমি তো চলে যাব, কিন্তু আমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমি চলে যাওয়ার পরে আমার আল্লাহ উম্মতের সাথে কি আচরণ করবে, আমার উম্মতের কি হবে। দুনিয়াতে যখন আমার উম্মত বিপদে পড়তো, আমি নবীর কদমে যখন হাজির হতো, আমি নবী তো তাদের সমস্ত বিপদ হাল করে দিতাম, আমি তো তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিতাম, আমি তো তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতাম। কিন্তু এখন আমি যদি চলে যাই, তারা যদি বিপদে পড়ে যায়, তাদেরকে বিপদ থেকে কে উদ্ধার করবে? আমার আল্লাহ জিবরিলকে বললেন, হাবিবকে বলে দাও, আমার নবীকে বলে দাও, তিনি উম্মতকে নিয়ে যেন পেরেশান না হয়, কারণ আমি আল্লাহ তার উম্মতকে নিয়ে বেশি পেরেশান হতে দেব না। আমার নবীর উম্মতের ব্যাপারে আমি আমার নবীকে কষ্ট দেব না। আল্লাহর কসম করে বলছি, সেদিন যদি আল্লাহর নবী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আমাদের কথা না বলতেন, আজকে আমরা এমন এমন অপরাধ করছি যেই অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে বানর বানিয়ে দিতেন, যেই অপরাধের কারণে আল্লাহ হয়তো আমাদেরকে কুকুর বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তার হাবিবের উসিলায় আমাদেরকে এখনো ভালো রেখেছেন। যেদিন সকলে বলবে নফসি, আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি আজকে শীষের জন্য নয়, আমার জন্য আমি নফসি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি ইসমাইলের জন্য নয়, আমার জন্য নফসি বলছি। মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ হারুনের জন্য নয়, আমার জন্য নফসি বলছি। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার মা মারিয়ামের জন্য নয়, আমার জন্য নফসি বলছি। আজকে আমি আমার চিন্তা করছি, কিন্তু সেই হাসরের ময়দানে আমার নবী আমাদের কথা বলবেন না, বলবেন রব্বি হাবলি। আর আমার নবী যখন সুপারিশ করতে থাকবেন, আল্লাহ যখন ক্ষমা করতে থাকবেন, আলা হযরত বলেছেন, পেশে হক মুজদা শফাআত কা সুনাতে যাएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। আমার নবী কাঁদতে থাকবেন, উম্মতে উম্মতে বলে কাঁদতে থাকবেন। আমার নবীর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন, আল্লাহ গুনাহগারদেরকে জাহান্নামে ঢুকাবেন, আমার নবী ধরে ধরে জান্নাতে দিয়ে আসবেন। নিজেকে যারা গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছেন, একটু চিন্তা করেন, আমি আর আপনি যেই কষ্ট আমার নবীকে দিচ্ছি, আমাদের কারণে দয়াল নবী হাসরের ময়দানে কতটা কষ্ট পাবেন, কতটা চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে আমার দয়াল নবী আমাদের জন্য সুপারিশ করবেন। ওই দয়াল নবী জানেন আমি তো চলে যাচ্ছি, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মতের উপরে যদি অন্যান্য নবী উম্মতের মতো আযাব নাজিল হয়ে যায়, গজব নাজিল হয়ে যায়, আমার নবী বলছেন, জিবরাইল আমি যদি দুনিয়া থেকে পর্দা করি, বলো আল্লাহর কাছ থেকে এই ওয়াদা নিয়ে আসো, আমার উম্মতকে যেন গজব দেওয়া না হয়, আযাব দেওয়া না হয়। আল্লাহ বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব আপনার কারণে আপনার উম্মতকে কোনো আযাব দেওয়া হবে না। এরপরে আমার নবী হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কারণ আমার নবী জানেন এই উম্মতের জন্যই
ইমাম হাসান বিষ পান করে শাহাদাত বরণ করবে এবং ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। আমার নবী দুজনকে চুমা খেলেন। এরপরে নবীজির আজওয়াজ মুতাহারা যারা ছিলেন প্রত্যেককে ডাকলেন, সবাই আসলো নবীকে দেখার জন্য। এরপরে সর্বশেষ আমার নবীজি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং কানে কানে আমার দয়াল নবী কিছু কথা বললেন। এই কথা শুনে মা ফাতেমা জাহরা হাউ মাউ করে কেঁদে উঠলেন। এরপরে নবীজি আবার ডাকলেন, বলেন মা এদিকে আসো। নবী বুকে জড়িয়ে ধরে আবার কিছু কথা বললেন। হযরত ফাতেমা জাহরার কান্না থেমে গেল, মুখের মধ্যে খুশির ঝলক দেখা গেল। কে বলেছিলেন? মা আয়েশা সিদ্দিকা যখন হযরত ফাতেমা জাহরাকে জিজ্ঞাসা করেছিল, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, আমার আব্বাজান আমাকে বলেছিল, মা কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। এই কথা শোনার পরে আমি কেঁদেছি। এরপরে আমার বাবা, আমার আব্বাজান আমাকে বলেছে, ফাতেমা কেঁদো না, কারণ রওজা মুবারকের মধ্যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। অর্থাৎ পরিবারের মধ্য থেকে সবার আগে হযরত ফাতেমা জাহরা ইন্তেকাল হবে এবং রওজা মুবারকে নবীজির সাথে ওনার সাক্ষাৎ হবে। এই কথাও আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়ে গেলেন। এরপর আমার নবী জোরে জোরে বললেন, আসসালাত আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছেড়ে দিও না, উম্মত নামাজ ছেড়ে দিও না। আমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দাস দাসী যারা আছে, তোমাদের অধীনে যারা আছে, তোমাদের চাকরি যারা করছে, তোমাদের খেদমত যারা করছে, তোমাদের খাদেম যারা আছে, তাদের সাথে অন্যায় করিও না। এই কথা বলতে বলতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আল্লাহুম্মা রফিকিল আ'লা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম এবং হযরত মালাকুল মউত আমার নবীকে নিয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা করার পরে আপনার গোসল কে দিবে? তো নবী বলেছেন, আমার আহলে বাইত আমার গোসল দিবে। হুজুর, আপনার কাফন দাফন কে করবে? বলে, আমার আহলে বাইত কাফন দাফন করবে। যে আপনার জানাজা কে দিবে? এই কথা বলার পরে আমার নবী কেঁদে দিলেন, বললেন, আমার জানাজা তোমাদের জানাজার মতো হবে না। যখন আমি দুনিয়া থেকে পর্দা করব, তখন তোমরা আমার কাফনের পরে আমাকে রেখে দিবা। আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করবে। এরপরে জিব্রাইল, মিকাইল তারা আমার প্রতি সালাম আরজ করবে। এরপরে সকল ফেরেশতারা আমি নবীর প্রতি সালাম আরজ করবে। এরপরে আমার পরিবার পরিজন যারা আছে, আমার আহলে বাইতের পুরুষ সদস্য যারা, তারা সালাম আরজ করবে। তারা চলে যাওয়ার পরে তাদের নারী যারা আছে তারা সালাম আরজ করবে। তারা চলে যাওয়ার পরে তাদের সন্তান যারা আছে তারা সালাম আরজ করবে। তারা চলে যাওয়ার পরে তাদের দাস দাসী যারা আছে তারা সালাম আরজ করবে। তারা চলে যাওয়ার পরে আমার মুহাজির সাহাবী যারা আছে তারা সালাম আরজ করবে। তারা চলে যাওয়ার পরে পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকে আমি নবীর প্রতি সালাম আরজ করবে। দূর দূরান্ত থেকে সকল সাহাবায়ে কেরাম নবীকে যারা দেখেছে, যারা দেখে নাই, তারাও আসলো এবং নবীকে সালাম দিল। সালাম আরজ করার পরে 2 দিন পরে বুধবার দিন রাতে আমার নবীকে রওজা মুবারকের মধ্যে আল্লাহর দরবারে হাওয়ালা করে দিলেন সাহাবায়ে কেরাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা মুবারকে রাখছেন, তখন হযরত ফজল ইবনে আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই রওজা মুবারকে নেমেছেন এবং নবীজি রাহমাতুল্লিল আলামিনকে যখন সেখানে রাখলেন, হযরত আলী যখন রওজা মুবারক থেকে বের হলেন, হযরত মুগিরা বিন শুবা ওনার হাতের আংটিটা ইচ্ছাকৃতভাবে যখন রওজা মুবারকের মধ্যে ফেললেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী তুমি যদি অনুমতি দাও, আমি একটু নবীজি রওজা মুবারকে নামতে চাই এবং আমার হাতের আংটিটা একটু ওখান থেকে উঠাতে চাই। হাতের আংটিটা উঠানো ছিল বাহানা। হযরত মুগিরা ইবনে শুবা যখন গেলেন, তখন আমার দয়াল নবীকে জড়িয়ে ধরলেন, আমার নবীর কপালের মধ্যে চুমু খেতে রইলেন। এবং হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সর্বশেষ ব্যক্তি যে কবরে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে শুয়ে এসেছেন। উনি বলেন, যখন আমি নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক থেকে কাপড়ের কাপড়টা লাগছিলাম, তখন আমি শুনছি আমার নবী তখনও উম্মতি উম্মতি বলে কাঁদছে। নারে তাকবীর,